আসসালামু আলাইকুম। আমরা কেউ নিজের ইচ্ছায় কোনো পরিবারে জন্ম নেই না, কোনো দেশে জন্ম নেই না, কোনো ধর্মীয় পরিবেশ বড় হব সেটাও আমরা ঠিক করি না। মানুষ যখন জন্ম নেয় সে তখন একেবারেই নির্দোষ, নিষ্পাপ এবং কিছুই জানে না। একটি শিশু ধীরে ধীরে যেটা দেখে, যেটা শুনে, যেটা শিখে সেটাকেই সে সত্য মনে করতে শুরু করে। কারণ মানুষ প্রথমে বাবা মা পরিবার আর সমাজের উপর ভর করেই দুনিয়াকে চিনে। কেউ যদি জন্মের পর থেকেই একটি মাত্র বিশ্বাস, একটি সংস্কৃতি আর একটি চিন্তার মধ্যে বড় হয় তাহলে সেটাকেই সে স্বাভাবিক ও সত্য বলে ধরে নেয়। ইসলাম কখনো বলেনি যে জন্মই মানুষের ভাগ্য চূড়ান্ত করে দেয়, বরং ইসলাম খুব স্পষ্টভাবে বলে আল্লাহ তাআলা মানুষের উপর কোনো জুলুম করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায়পরায়ণ, দয়ালু এবং পরম বিচারক। তিনি মানুষের সামর্থ্যের বাইরে কোনো বোঝা চাপিয়ে দেন না। কোরআনে আল্লাহ বলেছেন, তিনি কোনো জাতিকে শাস্তি দেন না যতক্ষণ না তাদের কাছে একজন বার্তাবাহক পাঠান, অর্থাৎ সত্য পরিষ্কারভাবে পৌঁছানো ছাড়া আল্লাহ কাউকে শাস্তি দেন না। এই দুনিয়ায় এমন অসংখ্য মানুষ আছে যারা কখনো ইসলামের প্রকৃত বার্তা শোনেনি। কেউ হয়তো ইসলামকে শুধু ভুলভাবে উপস্থাপিত অবস্থায় দেখেছে। কেউ হয়তো মুসলমানদের ভুল আচরণের মাধ্যমে ইসলামকে চিনেছে। কেউ ইসলামকে চিনেছে সংবাদ মাধ্যমের বিকৃত প্রচারের মাধ্যমে। কেউ চিনেছে যুদ্ধ, সন্ত্রাস আর ঘৃণার গল্প শুনে। কিন্তু এগুলো ইসলামের প্রকৃত পরিচয় নয়। ইসলাম যদি জোর জবরদস্তি ঘৃণার নাম হতো তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম মক্কার কঠিন নির্যাতনের পরও মানুষকে ভালোবাসা, দয়া আর ধৈর্যের মাধ্যমে দাওয়াত দিতেন না। আল্লাহ মানুষের অন্তরের নিয়ত জানেন। কে কতটুকু চেষ্টা করেছে, কে কতটুকু সত্য জানতে পেরেছে, কে কোন পরিস্থিতিতে ছিল, কে কোন পরিবেশে বেড়ে উঠেছে, কে কোন ভয় চাপে ছিল। এই সব কিছু আল্লাহ সবচেয়ে ভালো জানেন। আসল আসল পরীক্ষা শুরু হয় তখন যখন সত্য মানুষের সামনে পরিষ্কারভাবে আসে, যখন মানুষ বুঝতে পারে এটাই সঠিক পথ, এটাই সত্য। সেই মুহূর্তে মানুষ যদি অহংকার, দুনিয়ার লোভ, সামাজিক চাপ বা ভয়ের কারণে সত্যকে অস্বীকার করে তখন সে নিজের উপর নিজেই জুলুম করে। ইসলাম কাউকে জোর করে গ্রহণ করানোর ধর্ম নয়। কোরআনে স্পষ্ট বলা হয়েছে, ধর্মের বিষয়ে কোনো জবরদস্তি নেই। আমাদের দায়িত্ব কাউকে বিচার করা না, কাউকে জান্নাতি বা জাহান্নামী ঘোষণা করা না। এই সিদ্ধান্ত একমাত্র আল্লাহর। একজন মুসলমানের কাজ হলো সুন্দর আচরণের মাধ্যমে, জ্ঞান ও হিকমার মাধ্যমে সত্যকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কাউকে জোর করেননি। তিনি মানুষের হৃদয়ে পৌঁছাতেন তার চরিত্র, তার দয়া, তার সততা আর তার সত্যবাদিতার মাধ্যমে। ইসলাম এমন একটি ধর্ম যা মানুষকে চিন্তা করতে শেখায়, প্রশ্ন করতে শেখায়, অন্ধ অনুসরণ নয় বরং বুঝে গ্রহণ করতে শেখায়। যে মানুষ আন্তরিকভাবে সত্য খোঁজে আল্লাহ কখনো তাকে ভুল পথে ছেড়ে দেন না। আল্লাহ তার জন্য পথ খুলে দেন এই দুনিয়ায় অথবা আখিরাতে। অনেক মানুষ আছে যারা হয়তো ইসলাম গ্রহণ করতে পারেনি, কিন্তু তারা তাদের সীমার মধ্যে সত্যের খোঁজ করেছে। তাদের ব্যাপারে আল্লাহর বিচার হবে সম্পূর্ণ ন্যায়ের উপর, কারণ আল্লাহ মানুষের বাহ্যিক পরিচয় দেখেন না। আল্লাহ দেখেন অন্তরের অবস্থা, নিয়ত আর চেষ্টা। আমরা যদি নিজেদেরকে মুসলমান বলি তাহলে আমাদের আচরণে ইসলাম ফুটে উঠতে হবে, কারণ অনেক মানুষ মুসলমানদের দেখেই ইসলাম সম্পর্কে
ধারণা তৈরি করে। একজন মুসলমানের ভুল আচরণ ইসলামের বিরুদ্ধে সবচেয়ে বড় ভুল বার্তা ছড়ায়। তাই ইসলাম শেখায় আগে নিজেকে সংশোধন করতে, নিজের চরিত্র সুন্দর করতে, নিজের আচরণকে কুরআন ও সুন্নাহ অনুযায়ী গড়ে তুলতে। এই দুনিয়ায় পরীক্ষার জায়গা। কেউ এখানে সম্পূর্ণ বিচার পায় না। পূর্ণ বিচার হবে আখিরাতে। আল্লাহ কারো প্রতি অবিচার করবেন না, এক বিন্দু পরিমাণও না। যে মানুষ সত্য জানার সুযোগ পায়নি, যে মানুষ সত্য বুঝে ওঠার আগেই দুনিয়া ছেড়ে চলে গেছে, তাদের ব্যাপারে আল্লাহ সবচেয়ে দয়ালু সিদ্ধান্ত নেবেন। আমাদের উচিত নিজেদের জন্য ভয় করা। আমি কি সত্য জানার পরও অবহেলা করছি? আমি কি জেনে শুনেও ভুলকে আঁকড়ে ধরছি? কারণ ইসলাম শুধু পরিচয়ের নাম নয়, ইসলাম হলো আত্মসমর্পণের নাম। আল্লাহ আমাদের সবাইকে সত্য বোঝার তৌফিক দিন, সত্যের উপর দৃঢ় থাকার শক্তি দিন এবং অন্যদের জন্য হেদায়েতের কারণ বানিয়ে দিন। নিশ্চয়ই আল্লাহ সবচেয়ে ক্ষমাশীল, সবচেয়ে দয়ালু এবং সবচেয়ে ন্যায় বিচারক।